প্লিজ আমার বন্ধুরা, আমার প্রিয় আপু মনিরা, তোমাদের মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে বানাবো কলার কোল্ড পুডিং। এই জন্য আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি, নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার, নিয়েছি 1 পিস কলা, আর এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণ দুধ। ঠান্ডা থাকা অবস্থায় এই কাস্টার্ড পাউডারটি মিশিয়ে নিতেই হবে। গরম অবস্থায় দিলে এই পাউডারটি দলা দলা বাঁধবে। আমি ভালো করে গুলে নিয়ে তারপরে আমি বলক তুলব। আমি এই রেসিপিগুলি আমি সহজভাবে দেখাই। আমাদের গ্রামগঞ্জে আমরা যেভাবে কাজ করি, যেভাবে রান্না বান্না করি, সেভাবে সহজভাবেই আমি বানিয়ে দিই, যেন সবাই সহজে বুঝতে পারে, এই রেসিপিটা সহজে তৈরি করতে পারে। আমি দিয়ে দিলাম চিনিটি ভালোভাবে মিশিয়ে নিব। এটি বলক তোলার সময় অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই প্রোটিনটি অনেক হেলদি, অনেক কম সময়ের মধ্যে এই প্রোটিনটি তৈরি করা যায়। আবার বাসায় মেহমান আসলেও এটি তৈরি করে মেহমান আপ্যায়ন করা যায়। এই গরমের সময় 1 বাটি প্রোটিন খেলে ভিতরটা অনেকটাই শীতল হয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই 2টি বলক এসেছে, আমি দিয়ে দিলাম কলাগুলি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। কলাগুলি সহকারে ভালো করে একটু জাল দিয়ে নিব। চুলার তাপটা একবারে লোয়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। পুডিংটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। এই বাটির মধ্যে ঢেলে নিলাম। এটি এখন অনেক গরম, ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু বাইরে রাখবো। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো। যতক্ষণ না এটি জমাট বাঁধবে এবং অনেকটাই ঠান্ডা হবে, তখন আমি এটি বাইর করে ভালো করে সার্ভ করব। দেখেন, আমি ফ্রিজ থেকে প্রোটিনটি বাইর করলাম, কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আসলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।